জুম্মা মোবারক সবাইকে। শুক্রবারের দিন যদি রান্না বাদে অন্য কোনো কাজ করা যায় তখন রান্নাটা অনেক দেরি হয়ে যায়। যেহেতু আজকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করতে হবে, সেহেতু তো আমি আসলে সকালবেলা অন্য কাজ করতে গিয়েছিলাম, সেজন্য আমার রান্নাতে দেরি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তারপরে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি করছি, কারণ নামাজ পড়ে এসেই তো আমার ছেলেটা খেতে চাইবে। তো শুক্রবার, তারপরে আবার এত পরিমাণে গরম পড়ছে যে অন্য খাবার মানে খাবে না, গোস্ত বাদে যদি রান্না করি চিল্লাবে। তো হচ্ছে আজকে তারপরেও এত গরমে গরুর গোস্ত রান্না করছি, জানি না খেয়ে আসলে বেঁচে থাকতে পারবো কিনা। কোন টাইমে কোনো শব্দ হবে না, কোনো সাউন্ড হবে না। আমি যখনই ভয়েস ওভার দিতে বসবো আশেপাশের চিল্লা পাল্লা ঢুকুর মুকুর শব্দ, আসলে এগুলো আপনারা প্লিজ অ্যাভয়েড করবেন। আমি ভাবলাম কার কি হবে, সবার তো খাওয়া শেষ। আমি আসলে গরুর গোস্তটা এখন খাবো না, রাত্রে খাবো। তো এদিকে আমি হচ্ছে পোলাও, রোস্ট আর সজি ডাউল নিয়ে হচ্ছে খেতে বসে গিয়েছি। আমার এগুলাই মানে ফেভারিট খাবার, তো এটাই আমি খাবো। গরুর গোস্তটা এখন খাবো না। খাবারের ক্ষেত্রে হয়তো আমরা অনেকে স্বাস্থ্য সচেতন না, সব সময় হচ্ছে শুধু মুখের টেস্টে যেটা ভালো লাগে ওটাই খেয়ে ফেলি। গরম শীত সিজনাল কখনোই মেনে চলি না, এই জন্য আমাদের শরীরে আসলে এত রোগ প্রতিরোধ মানে হয়। তো আমরা যদি একটু ভেবে চিন্তে খাবার খাই, গরমে হচ্ছে বেশি বেশি করে পানি পান করি, তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবো। কিন্তু আসলে কয়জন আমরা ভাবি এটা, কিন্তু এগুলো ভাবতে হয়। নিজেকে সুস্থ রাখতে হলে এগুলা ভেবে চললে অবশ্যই ভালো হবে। আমরা নিজেরাও সচেতন হই বা আশেপাশের সবাইকে সচেতন করি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।